আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরাবিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার গোলাপ জামুন মিষ্টি। আমি এখানে চেষ্টা করেছি খুব সহজে তৈরি করে দেখাতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং তৈরি করতে সহজ হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ প্লাস 1 টেবিল চামচ, ময়দা নিয়েছি 1/4 কাপ, বেকিং পাউডার নিয়েছি 1/4 চামচ, চিনি হাফ চা চামচ, ডিম নিয়েছি আমি 3 টেবিল চামচ এবং তেল নিয়েছি 1 টেবিল চামচ। প্রথমেই আমি শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করে নিব। আমি এখানে গুঁড়ো দুধের সাথে ময়দাটা দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিব চিনি এবং বেকিং পাউডার। এগুলো দিয়ে আমি একটু হাতের সাহায্যে মিক্স করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব তেল 1 টেবিল চামচ। তেলটা দিয়েও আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে পুরো উপকরণের সাথে তেলটা মিশে যায়। এর মধ্যে আমি ডিম দিয়ে দিব। আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। ডিমটাকে আগে থেকে ফেটে রেখেছিলাম। ডিমটা বাইন্ডিংয়ের কাজ করবে। ডিম দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু ময়দা, দুধ, চিনিটাকে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে ময়ান করে নিব। আমি এখানে আমার ময়ান করা হয়ে গিয়েছে। এটাকে আমি ছোট ছোট পিস করে নেব। আমি এখানে 13টা পিস করে নিয়েছি এবং 2 হাতের তালুর সাহায্যে আমি গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোথাও ফাটা দাগ না থাকে। খুব প্লেনভাবে এটাকে তৈরি করে নিতে হবে। আমি একটা একটা করে সবগুলো তৈরি করে নিচ্ছি। এক্সট্রা কোনো তেল দিতে হবে না, অলরেডি এটার ভেতরে যে তেলটা আছে ওটাই আপনার হাতে লেগে যাবে। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমি একটি কড়াইতে পানি নিয়েছি 6 কাপ, চিনি নিয়েছি 2 কাপ, দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর একটা সাইডে আমি রেখে দিয়েছি। একটা প্যানে আমি তেল দিয়ে নিয়েছি এবং মিষ্টিগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, অনেক গরম করতে হবে না। হালকা একটু গরম হয়ে আসলে আমি মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং চুলার হিটটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, কোনোভাবে মিডিয়াম বা হাই হিটে রাখা যাবে না। সবগুলো মিষ্টি আমি এখানে দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে আমি এটাকে ভেজে নিব। খুবই সাবধানের সাথে কিন্তু নাড়তে হবে। একটা একটা করে নেড়ে দিতে হবে যাতে কোনোভাবে ভেঙে না যায়। এক পাশ যখন লাল হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিব আস্তে আস্তে এবং চুলার আঁচটা কিন্তু লো হিটেই রাখতে হবে। আমি সবগুলো মিষ্টি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। যেই সাইডটা না হচ্ছে সেই সাইডটা আমি উল্টিয়ে দিচ্ছি। পাশে আমি আরেকটা হাঁড়িতে কিন্তু যে শিরাটা রেখেছিলাম সেটার চুলাটা আমি অন করে দিয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে সেই শিরাটার মধ্যে দিয়ে দিব। আস্তে আস্তে করে আমি সবগুলো মিষ্টি এক এক করে দিয়ে দিব শিরাটার মধ্যে এবং এখন চুলার আঁচটা একদম হাই হিটে রাখতে হবে 25 মিনিটের জন্য। ঢাকনা কিন্তু কোনোভাবেই খোলা যাবে না। ঢাকনার যদি ছিদ্র থেকে থাকে সেটাও কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। মাঝে মধ্যে আপনি হাঁড়িটা ধরে একটু নাড়াচাড়া দিতে পারেন, কিন্তু কোনোভাবেই কিন্তু ঢাকনাটা খুলবেন না। 25 মিনিট পরে আমি মিষ্টিটাকে চুলাটা অফ করে ঠান্ডা করতে দিব 1 ঘন্টার জন্য শিরার মধ্যে। এখনও কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। সেই 1 ঘন্টাও ঢাকনাটা আপনারা খুলবেন না, শিরার মধ্যেই কিন্তু রেখে দিবেন। 1 ঘন্টা শিরার মধ্যে রাখার পর তৈরি হয়ে যাবে আমার খুবই মজাদার গোলাপ জামুন মিষ্টিগুলো।
দেখতেই পাচ্ছেন খুবই মজাদার একটা রেসিপি। এখন আমি একটু কেটে দেখাবো আপনাদের ভিতরে কতটুকু হয়েছে, আপনারা দেখতে পাবেন। খুবই সফট হয়েছে এবং ভিতরে রসগুলো খুব ভালোভাবে কিন্তু ঢুকেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার গোলাপ জামুন রেসিপি। অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।